নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়েছি। তো করে নিয়ে গিয়েছিলাম কি বলতো, বাজার আনতে যাওয়ার জন্য। তবে বাজার আনতে যাওয়ার আগে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে একটু মাকে পুজো দেবো ভেবেছিলাম। অনেক দিন ধরেই মনে করছি মন্দিরে মাকে পুজো দেবো কিন্তু যদি সময় হয়ে উঠছে না। তো যেহেতু কিছুদিন কাজ আর কি মিস্ত্রিদের অন্য কোথাও কাজ ছিল বলে কাজ যেহেতু বন্ধ ছিল, তো সেই জন্য আজকে থেকে আবার আর কি কাজ শুরু হলো। তো গিয়েছিলাম হচ্ছে সকাল সকাল মন্দিরে, মায়ের মন্দিরে পুজো দিয়ে বাজার আনতে গিয়েছিলাম। কি বাজার নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর নিয়ে এসেছি হচ্ছে মাছ। কালকে তো খোকা ইলিশগুলো আছেই, আজকে নিয়ে এসেছি ছোটো ছোটো কাচকি মাছ হয় না, সেইগুলো। ওগুলো খেতে খুব ভালো লাগে, দেখবে মচমচে করে ডালের সাথে ভাজা খেতেও ভালো লাগে, বা কাঁচা যে ঝাল বলে হাতে মেখে সেটা খেতেও ভালো লাগে, আবার ভেজে নিয়ে ঝাল খেতেও ভালো লাগে, সবেতেই ভালো লাগে। আর ওই মাছগুলো খাওয়াও খুব উপকার চোখের জন্য। তো যাই হোক, ওই মাছই নিয়ে এসেছি, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, পরে ওটা বাছাবাছি করতে হবে। ওই মাছ বাছতেই তো এখন আমার জীবন যাবে। খেতে ভালো হলে কি হবে, পরিষ্কার করে রেডি করতেই তো একদম এখন ঘন্টাখানেক সময় নিয়ে নেবে। সেই জন্য ওটা এখন রেখে দিয়েছি, ওটা পরে করব। আর আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, দাঁড়াও। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। ওটা জলখাবারে খেয়ে নেবো। আর ফ্রিজে কিছুটা কালকের মাংস আছে, ওটা দিয়ে না হয় বর খেয়ে নেবে ভাতটা। আজকে জলখাবারে ভাতই খাবো। আর এখানে দেখো কিছু বাসনপত্র ছিল আর কি, কালকে খাবার দাবার করেছিল। আমি কালকে রাতে আর কিছু খাবার খাইনি, তো বর খেয়েছিল। সেগুলো বাসনপত্র যা যা ছিল সব মেজে দিয়ে এখানে রেখে দিয়েছি, ওগুলো গোছাতে হবে, পরে গোছাবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী বাজার নিয়ে এসেছি। তো এই যে দেখো বেগুন, আলু, টমেটো আর হচ্ছে রসুন নিয়ে এসেছি। কিছুগুলো আলু এই যে ঝুড়িতে আছে, সেই জন্য অল্প করেই আলু নিয়ে এসেছি। তো 3টে আলু এখানে দেখছো, আরও আলু ছিল, আলু ভাতে আর কি দিয়েছি, তো সেই জন্য কম লাগছে। আর মাছটা তোমাদের পরে দেখাচ্ছি, যখন আর কি ধোয়া বাছা করবো, একবারে মাছ হাত করবো, তখন তোমাদের একবারে দেখাবো। আর কিছুগুলো জামা কাপড় ছিল, সেগুলো সব ছাদে দিয়ে এলাম। আজকে বিরাট রোদ, আমার মুখটা দেখে বুঝতে পারছি পুরো লাল লাল একদম। এই যে পর্দাটার জন্য গো, লালে লাল একদম। তো আবার আজকে থেকে ফোনে আর কি আপডেট দেখছি, আজকে থেকে নাকি আবার বৃষ্টি হবে এক সপ্তাহ। বলো নাকি জ্বালা, আজ থেকে আমার কাজ শুরু হচ্ছে, আজ থেকে আবার নাকি বলছে বৃষ্টি হবে। বৃষ্টি রোজই হচ্ছে যদিও। তো চলো, স্কুলে বাচ্চারা চিৎকার করছে। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে না? তো এই যে সব রেখে দিচ্ছি। তবে কাচকি মাছটা আজকে আর করতে পারিনি। তো এই দেখো কাচকি মাছটা এমনি রেখে দিচ্ছি এখন ফ্রিজের মধ্যে। কাচকি মাছটা আজকে আর করবো না, থাক, এটা কালকে করব। আর এখন কি ভাজি বলো তো? এখন ভাজি দিচ্ছি ইলিশ মাছগুলো। এই যে এগুলো ভেজে নিচ্ছি। ভাবছি কী বলো তো, ভাত দিয়ে মচমচে করে ভাজাই খাবো, সর্ষে বাটা আর করবো না, কারণ সর্ষে বাটাটা খেলেই আমার অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আর ওটা করবো না, হয় সর্ষে বাটাটা বর খেয়ে নেবে, মাছটা ভাজাই রাখবো, ইলিশ মাছটা। আর কাচকি মাছটা কাল করবো। তো এখনও পর্যন্ত দেখো এই বাসনগুলো মাজতে বাকি আছে। জল খাবার আর খেয়ে নিয়েছিলাম, খেয়ে সমস্ত বাসন রয়ে গেছে। তো একটু কাজে ব্যস্ত ছিলাম বলে সেই জন্য আর কি এগুলো মাজতে পারিনি। তো এখন বর বললো খাবার খাবে, তো গরম গরম মাছ ভেজে দেবো, আর তারপরে আর কি খাবার খেতে দিয়ে দেবো। তো কি কি রান্না হচ্ছে তোমাদের? রোদ, নীল নীল আকাশ, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? রোদ দেখো শুধু, এরকমও হয়, দেখো কত রোদ। তো এই যে দেখো আজকে রান্না হয়েছে এই যে বেগুনের তরকারি, কষা কষা করে করেছি। আর এই একটা আলু ভাতে রয়ে গেছে আর কি, জলখাবারে খাওয়া হয়নি, এটা না হয় মেখে নেবো একটু আমতেল দিয়ে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ আছে, আর এটা হচ্ছে বেগুন ভাজা। আর এখানে চলছে হচ্ছে মাছ ভাজা, এই যে 3 পিস দিয়েছি, আর এখানে 3 পিস আছে। আর এখানে একটু কালকে সর্ষে বাটার ঝালটা আছে, এটা না হয় বরকেই দিয়ে দেবো। টেবিলে কত কটকটে রোদ, আর তার মধ্যে কেন ঝরঝর করে বৃষ্টি পড়ছে, মানে কি সাংঘাতিক ব্যাপার। আর আকাশে নীল নীল মেঘও আছে, এমন নয় যে মেঘ এসছে, নীল রঙের মেঘ দেখতেই পেলে, আর অত রোদ, তার মধ্যে বৃষ্টি পড়ছে, কীরকম বলো তো? তো চলো ঝটপট করে মাছগুলো ভেজে নিয়ে খাবার দাবার খেয়ে নিই, তারপরে আর কি তোমাদের সঙ্গে সেই পরে কথা। এই যে বন্ধুরা, মিস্ত্রি ভাইরা চলে যাওয়ার পর ঘর দুয়ার সব কিছু আর কি পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এই যে বাসনগুলো দুপুরবেলা মেজে নিয়ে এখানেই রেখে দিয়েছি, খাওয়া দাওয়া করে এগুলো পরে আর কি রাতে এসে গুছাবো। আর এই যে সন্ধে জ্বালিয়ে দিয়েছি দেখো। আর আমি আর বর একটু রেডি হয়েছি, কি বলো না, একটুখানি বেরোবো, গাড়ির খাবার আর কি খাওয়াতে যাবো, আর কিছু নয়। তো সেই জন্য যাবো, তারপর মুদিখানার কিছু টুকটাক জিনিস আছে সেগুলো আনতে হবে, এইসবের জন্যই আর কি বেরোবো একটুখানি। তো কালকে বেরোতে পারিনি, বেরোবো, কিন্তু বাইরে বিরাট মেঘ করে আছে দেখছি। ভাবছি কি বলো তো, ছাতাটা নিয়ে যাব।
আর দরকারি আর কি যাচ্ছি, মুদিখানা আছে, আরও টুকটাক কিছু কেনাকাটি আছে আর কি সংসারের জিনিস, সেগুলো সব কিনে কাটে নিয়ে আসতে হবে। সকাল দিকে তো একদম বেরোতে পারি না, কারণ মিস্ত্রিরা থাকে, সেই জন্য এখনই এই মিস্ত্রিরা বেরিয়ে যায়। তাও ভেবেছিলাম একটু দিনের আলো থাকতে থাকতে বেরোবো, কিন্তু হলো না, সন্ধেই হয়ে গেল, কী আর করবো। তো চলো ঝটপট বেরোয়, তোমাদের সঙ্গে তখন সেই রাতে কথা হবে, কারণ মাঝখানে কথা বলতে পারবো না কিছুতেই, কারণ হচ্ছে এই গানের রিহার্সাল চলবে সেই জন্য। আর রাতে তো বেগুনের তরকারি করাই আছে, শুধু রুটি করলেই হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো কিছু জিনিস নিয়ে এসেছি, যে মুদিখানার কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। আর বাইরে বিরাট গান হচ্ছে, মানে রিহার্সালের গান। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই 8:30 মতো বাজে। তো আমরা বাড়ি চলে এসেছি, তো এবার আর কি এই জিনিসপত্রগুলো ঢালাঢালি করবো। চলো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই কী কী এনেছি। তো দেখো এই যে একটা মিট মশলা, হলুদ গুঁড়ো, তারপরে চিনি, চানাচুর হচ্ছে, একটা হচ্ছে কোলগেট, সুজি, মুসুর ডাল, আর এখানে হচ্ছে বিস্কুট। তো এইগুলো এবার আর কি ঢালাঢালি করবো। আর এদিকে নিয়ে এসেছি দেখো রাত্রে খাওয়ার জন্য 2 রকমের মিষ্টি। এই মিষ্টিগুলো খেতে এত ভালো লাগে না আমার, কি বলবো। তো দেখো এই যে ঝটপট করে ঢালাঢালি করে নিচ্ছি। ঢালাঢালি করে ভাবছি কী বলো না, রুটি করব। তো বিস্কুটটা ঢেলে নিলাম, এই যে মুসুর ডালটাও ঢেলে নিচ্ছি। আসলে কী বলতে এগুলো রেখে দেওয়া যায়, যে সকালবেলা ঢালবো। সকালে না এতটুকু না ঢালার সময় পাবো না, জানো না, মিস্ত্রি আর এরা চলে আসবে, কি করব। তো বাড়িতে যে জিনিসগুলো আর কি থাকছে সেগুলো কৌটোটা করে রেখে দিচ্ছি, বাদ বাকি আর কি সব ঢেলে নিচ্ছি কৌটোয়। তো তারপরে দেখো এই যে আমি বাসনপত্রগুলোও তুলে নিচ্ছি, যেগুলো আর কি মেজে নিয়ে দুপুরে রেখে দিয়েছিলাম। সন্ধ্যায় বললাম না যে তোলার সময় পাইনি, তো সেই জন্য এখন আর কি বাসন কোসন তুলে নিচ্ছি। বাসন কোসন তুলে নেওয়ার পরে আর কি রুটিগুলো করে নেবো। তো এই যে বাসন তোলা হয়ে গেছে, তারপরে আটা মেখে দেখো আমি রুটিও করে নিচ্ছি। আর এর আগেতে যা গান বাজছিল না বন্ধুরা, বাপরে, আমার বুক ধরপড় করে আমি অস্থির, জানো না, সেই ডিজে বক্সগুলো হয় না, সেইগুলো। ওই মনসা ঠাকুরের প্রসেশন যাচ্ছিলো, মনসা পুজোর, সেই প্রসেশনে মানে পরপর প্রায় 10-12টা প্রসেশন গেল, জানো না, বাপরে বাপ। তো দেখো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার 2টো রুটি আমি সেঁকে নেবো, বাকি বরেরটা আর কি একটু তেল দিয়ে ভেজে দেবো। ও একটু তেল দিয়ে ভেজে দিলে না ভালো খেতে পারে, এমনি শুকনো রুটি না ও একদম খেতে পারে না, ওর অসুবিধা হয়। তো যাই হোক, ছোটো থেকে যেটা অভ্যাস আর কি করা যাবে। তো চলো রুটিগুলো ভেজে নিয়ে তারপরে কি খাওয়া দাওয়া করবো। তো এই যে বন্ধুরা সেই এসে নিয়ে তোমাদের সঙ্গে দেখালাম সেই যে গানের রিহার্সাল চলছিল, তারপরে গেল হচ্ছে বিরাট বড় প্রসেশন, জানো না, এত ধুমধুম শব্দ যে আমার পুরো টিনের চাল কাঁপছে, ঘর কাঁপছে, কি সাংঘাতিক ধুমধুম, বাপরে বাপ, মানে হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এমন অবস্থা, এতটাই কষ্ট হচ্ছিলো যেন না, এই আওয়াজেতে, মানে বক্সের আওয়াজে। সেগুলো এতক্ষণে শেষ হলো, জানো। তো আমি দেখলাম না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে, কখন আর রুটি করবো বলো। তো সেই জন্য দেখো উঠে নিয়ে কি করব, এই যে রুটি বরের জন্য ভাজা, আর আমার নিচে প্লেন রুটি আছে। আর এখানে সকালের একটা আলু সেদ্ধ বেঁচে গিয়েছিল, এই ভাতে ভাত খাওয়া বলে সেই আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়েছিলাম না, তো ডাল সেদ্ধটা সবটা মেখে নিয়েছিলাম, কিন্তু আলু সেদ্ধ একটা গোটা ছিল যে রেখে দিয়েছিলাম, বরকে টিকিয়া বানিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো চা বসিয়েছি। আর সকালে দুপুরে তো বেগুনের তরকারি আছেই, এই যে কিছুটা ভাত দিয়ে খাওয়া হয়েছে, এবার আর কি রুটি দিয়ে খাওয়া হবে। সব ফ্রিজে ছিল, এগুলো গরম আর কি করছি। তো টিকিয়াটা আস্তে আস্তে ভাজা হোক, মচমচে করে ভাজা হবে, তারপর ওর মধ্যে একটু চানাচুর দিয়ে, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে, একটু টমেটো সস দিয়ে, বিট নুন দিয়ে, সব কিছু দিয়ে মাখলে খেতে অসাধারণ লাগে। হ্যাঁ, তো যদি ঘুগনি থাকে তো ঘুগনি দিতে পারো একটুখানি, খুব ভালো লাগে খেতে। কিন্তু আমার তো ঘুগনি নেই, ঘুগনি ছাড়াই হবে, সুন্দর লাগবে। তো এমনি করে দিলে বর খেতে খুব ভালোবাসো, বাইরের টিকিয়া খেতে চায় না, বাড়িতে আমি করে দিই, সেটাই ওর খুব টেস্ট লাগে, জানো তো। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আস্তে আস্তে। আর সব কিছু তো ঢালাঢালি করে নিয়েছি, এই যে সব প্যাকেটগুলো একদিকে জড়ো করা আছে, এগুলো কাল সকালে আর কি ফেলে দেবো। আর বাসন কোসন তো গুছালামই, তোমরা সব কিছু দেখতেই পেলে। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।